গাইস আজকে হচ্ছে 1 তারিখ আর কালকে আমি কোনো ব্লগ শেয়ার করিনি সকালের পর থেকে, কারণ তারপরে আমরা রুমে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর কোথাও বেরোইনি, কিছুই করিনি, রুমেই ছিলাম, শুধু পিকচার ক্লিক করেছিলাম কিছু, আদার্স আর কিছু নয়। আজকে সকাল থেকেও কিছু করিনি। তো আজকে আমরা একটা ফোন কভার কিনলাম, যাওয়ার আগের দিন ওকে আগে থেকে বলেছিলাম যে কিনতে, মাথায় অতটা নেয়নি। তো তার সাথে সাথে আবার দুটো সানগ্লাস কিনে দিল আমাকে। মানে প্রথম দিন থেকে বায়না করছিলাম, তখনও শোনেনি। আজকে যাওয়ার আগের দিন ও সব কিছু কিনলো। মানে আজকে আমরা সমুদ্রে স্নান করতে যাবো, প্লাস ফটো ভিডিও শেয়ার করতে পারবো। এখন ব্রেকফাস্ট করে আমি তো রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য। ও গেছে ফ্রেশ হতে, ও ফ্রেশ হয়ে রেডি হয়ে আসবে, তখন আমরা বেরোবো একসাথে। তো দেখা যাচ্ছে সমুদ্রতে ফাইনালি। আমার গলাটাও বসে গেছে, তার কারণও আছে, কারণ এই কদিন আমি প্রচুর পরিমাণে কোল্ড ড্রিঙ্কস আর স্নান করার পরে আইসক্রিম, বিকালে আইসক্রিম, সকালে আইসক্রিম, যখনই বেরোবো তখনই আইসক্রিম। এমনকি স্নান টান করে উঠলাম তো বিচে জাস্ট হেঁটে হেঁটে আসবো টোটো ধরতে, আইসক্রিম হলো, তো আইসক্রিম খাবো, গরম লাগছে। ওই খেতে খেতে গলাটা আবার গেছে, বাড়িতে গিয়ে আবার আমাকে ট্রিটমেন্ট করতে হবে গলা, তারপরে নিজের গলাটা ফিরে পাবো। সো গাইজ এখন আমরা ফোনটাকে প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি, জানি না কেমন কোয়ালিটি আসছে, এখানে একটু ভাজও হয়ে গেছে। যাই হোক, কালকে আমরা ফিরবো, তাই টিকিটটা একেবারে কেটে নিয়েছি। টিকিট কেটে এখন আমরা যাচ্ছি বিচে, তাই তো কোথায় করে সামনে দিয়ে একটা ঘোড়া আসছে, আমিও সাগরে গিয়ে এরকম একটা ঘোড়া চড়বো মজায় মজা। কিন্তু ঘোড়াটা আমার গায়ের দিকে আসছে কেন? মুখ সরে যা, তাতে কি মোর ভয় তো লাগে তুলছু, কি ঘোড়া আমাকে ছেড়ে দেবে না যদি উঠি? হ্যাঁ হ্যাঁ হয় জানো আরে উনি আসে তো গাইজ। আমরা এসে গেছি সমুদ্রের ধারে, একদম বিচ সাইডে, নিউ দীঘা থেকে উদয়পুর বিচ পুরো হেঁটে হেঁটে এসেছি। মাঝপথে ঘোড়াতে আমাকে তুলে দিয়েছে, ও হেঁটে হেঁটে এসছে, ও কষ্ট করে চলেছি, আমি তো মজায় চলে এসেছি। প্রথমে তো খুব ভয় লাগছিল, তারপরে ঠিক হয়ে গেছে। এখন যাব বিচে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বিচে, চলো বিচে, চলো বিচে, চলো। বিচের যা অবস্থা, কৃষ্ণ বাবার দিচ্ছে, হ্যাঁ আগমন জানালো আমাদের সমুদ্র। কি এটা শামুক? হ্যাঁ বড় করে উঠছে। সানগ্লাসটা পরে নি, ওর সানগ্লাসটা চলে গেল জলে। ভগবান জানো সানগ্লাস পরে ডুব লাগাচ্ছে, বড় ঢেউ এসে
ও সানগ্লাস নিয়ে পালিয়েছে। আর আমার এমনি অসুবিধা হচ্ছিল তাই খুলে নিয়েছি। ও আগে থেকে নিজের নামটা লিখে নিয়েছে। গাইজ আমরা এখন রুমের দিকে যাচ্ছি, এখন 2টো বাজে। ও সানগ্লাসটা তো হারিয়ে গেছে, কিন্তু মন খারাপ আমার বেশি হচ্ছে, কারণ আমি পছন্দ করে দিয়েছিলাম, ও ভালো লাগছিল, ভেবেছি ওখানে ছবি তুলবো ওটা করে। এখন ভিজাবো, সাথে রুমে যাবো, রুমে গিয়ে আরও 2 ঘন্টা স্নান করবো, তারপরে লাঞ্চ, তারপরে বিকালে মনে হয় না বেরাবো, আর বেরোলেও একা বেরোবে আজকে, আমি আজকে আর বেরোবো না। আমি জাস্ট এখন রিয়েলাইজ করলাম তোমরা ক্যামেরাতেও বুঝতে পারবে, কারণ ক্যামেরার কিছু ফিচার্সের জন্য আমাকে একটু ফর্সা বা যাই হোক ক্লিয়ার স্কিন লাগতে পারে, কিন্তু তোমরা আমার এই নেক এরিয়াটা থেকে বুঝতে পারবে যে কতটা ট্যান পড়েছে। এটা আমার রিয়েল স্কিন টোন, এটাতে কোনো ইয়ে নেই। তার সাথে এইটা মানে মনে হচ্ছে এটা রাশিয়ান স্কিন টোন, এটা আফ্রিকান স্কিন টোন। ফেসেও কিন্তু এই টোনটা রয়েছে, বাট লাইট বা যা কিছু হোক ওর জন্য এখানটা হাইলাইট করছে এই জায়গাটুকু, কিন্তু আমার ফেস কিন্তু এখন ঠিক এইরকম কালো হয়ে রয়েছে। আমার হাতের এখান থেকেও দেখলেও বুঝতে পারবে, এখানে হচ্ছে রাশিয়ান স্কিন টোন, তলার দিকে হচ্ছে আফ্রিকান স্কিন টোন, পায়ে রীতিমতো জুতোর ছাপ বসে গেছে। আর কালকে আমরা যখন বাড়িতে যখন পৌঁছাবো তখন হয়তো কেউ চিনতেই পারবে না, কারণ আমার ট্যান স্কিন পড়ে গেলে না আমার লুকটাই চেঞ্জ হয়ে যায়। ক্যামেরাটা এখন যাই থাকুক, রিয়েলিটিতে আমাকে পুরো চেনাই যায় না। হ্যাঁ, খুব টায়ার্ড, আমি হাতটাও ঠিকভাবে তুলতে পারছি না, ধরতেও পারছি না, শরীর পুরো ছেড়ে দিয়েছে, মনটাও খারাপ। ওটার কারণে খুব অনেকক্ষণ দেখে চয়েস করে দিয়েছিলাম, চশমাটাও হারিয়ে ফেলেছে। ও যেটা আমার জন্য চয়েস করেছে সেটা রয়েছে। হোক, এখন লাঞ্চ হয়তো একটু কষ্ট করে গিয়ে সামনের হোটেলটাই যাব, ভেবেই রেখেছি কি আমি কি খাবো ভেবে রেখেছি, ও কী হবে সেটাও ভেবে রেখেছি। ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চের জন্য, লিফটে উঠবো এখন, তারপরে একটা কিনেছিল ওটাই নিয়ে যাবো। এটা তো হ্যাঁ, এটাই লিফটের রাস্তা ভুলে গেছি। ও তোমাদের সাথে তো হোটেলের রুমটাই শেয়ার করা হয়, ঠিক আছে লাঞ্চ করে এসে আজকে রুমটা শেয়ার করবো। হ্যাঁ, আমি রুম শেয়ার করতেও ভুলে গেছি, রুমটা কেমন শেয়ার করতে ভুলে, ঠিক আছে আজকে লাঞ্চ টাঞ্চ করে এসে ফ্রি হয়ে একসময় ঠিক আমি শেয়ার করে দেবো। রুমটা কি কালো লাগছে। লিফট এসে গেছে, এখন আমরা লিফটে উঠবো। নিতে চাইছে না, তাহলে এখানে ফোকাস রাখতে হবে, আমাকে কালো লাগবে। গ্রাউন্ড ফ্লোর, আমার পেছনে এই হোটেলটাতেই যাবো। এসে গেছে, ওখানে কি দেখা হচ্ছে, বাই। সো গাইজ আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা রুমে চলে এসেছি। এখানে একটা ব্যালকনির দরজা রয়েছে যেটা খুলি নেই, কখনো খোলার প্রয়োজন মনে হয়নি। এটা হচ্ছে বেড, এখানে আমাদের জামা কাপড় গলা মশলায় রয়েছে। বেডের সাথে অ্যাটাচ করা এখানে টেবিল, সুইচ বোর্ড, ওখানে একটা কাভার্ড মতো দিয়েছে, আর ওখানে মানে সুইচ রেখেছি, আর আয়নাটা পড়েছে এই সাইডে, যেটা আগের রুমটায় সেম ছিল, যেখানে শুধু আয়নাটা এই সাইডে ছিল, এটা ওখানে দিয়েছে, আর পিছনে বাথরুম দিয়েছে। এসি দিয়েছে, কিন্তু এসি চলে না। তো গাইজ আমি আবার চলে এসেছি, এখানে ভয়েস ভোকাল ইনহ্যান্স রয়েছে, আমি জানতাম না। যাই হোক, নিচে গেছিলাম কালকে, তোমার চেক আউট করবো, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে কেউটা পে করতে আসলাম, আর রাতে খাবার নিয়ে আসলাম। এই প্রথম আমি এই ক্যাডবি ডায়েরি মিল্ক সিল্কের হার্ট ব্লাস্টটা খাবো, প্রথমবার লাইফে, প্রথমবার। হ্যাঁ, ও কিনে দিল, যদিও একবার বলাতে দেয়নি, অনেক রকম বায়না ঠায়না করে বলেছে, আর তার উপরে কেনার পর অনেক কথা শুনিয়েও দিয়েছে। আমার ভীষণ বায়নে, আমার ভীষণ ডিমান্ড, আমার নাকি ভীষণ ডিমান্ড। একটা চকলেট চেয়েছি, কিপটে কঞ্জুস যাই হোক, আমাকে এটা গিফট করেছে, অনেক ছোট ছোট জিনিস গিফট করেছে। সাথে আজকে এই ক্যাডবেরিটা বায়না করেছিলাম বলে ও দিল, তো ও চকলেটই চেয়েছিলাম প্রথমে, তো ওই বললো যে হার্ট ব্লাস্টটা নিই। তো এখন তো আমরা ডিনার করে ফেলবো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, ঘুমানোর পর সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশে চলে যাবো সমুদ্রকে টাটা বাই বাই করে দেবো। ভিডিওটা ভালো লাগলে
ব্লগটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।